গাউসিয়া নারায়ণগঞ্জ থেকে যিনি আমাদের এই খাদ্যটা সংগ্রহ করছেন ডিলারশিপ নিয়ে, তিনি হলেন আলিম শেখ। আলিম শেখ ভাই এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের একজন সম্মানিত ডিলার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত খামারি ভাইরা, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি মৃত্তিকা অ্যাগ্রোফিডের নিয়মিত আয়োজন গাড়ি লোডের দৃশ্য ধারণ। আজকে আমাদের যে গাড়িটা আছে সেই গাড়িটা ছেড়ে যাবে ভুলতা গাউসিয়া নারায়ণগঞ্জের উদ্দেশ্যে। আর গাউসিয়া নারায়ণগঞ্জ থেকে যিনি আমাদের এই খাদ্যটা সংগ্রহ করছেন ডিলারশিপ নিয়ে, তিনি হলেন আলিম শেখ। আলিম শেখ ভাই এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের একজন সম্মানিত ডিলার। ডিলার ভাই মাল বিক্রি করছেন বেশ অনেক দিন যাবৎ। আপনারা নিচ্ছেন তার কাছ থেকে এই খাবারগুলো, আপনাদের পশুগুলোকে খাওয়াচ্ছেন। তো আপনারা যারা এই খাবারটা সংগ্রহের জন্য আলিম শেখ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে চান, আমরা তার মোবাইল নাম্বারটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। 01931198280। এটা হলো আমাদের ভুলতা গাউসিয়া নারায়ণগঞ্জের সম্মানিত ডিলার আলিম শেখ ভাইয়ের মোবাইল নাম্বার। আপনারা চাইলে যে কোনো দিন যে কোনো সময় এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে দিয়ে খাবারটা নিতে পারবেন নারায়ণগঞ্জ অঞ্চলের খামারি ভাইরা। আর খামারি ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, যারা সম্পূর্ণ অর্গানিক উপায়ে এবং অর্গানিক খাদ্য যারা খাওয়াতে চান আপনাদের পশুগুলোকে, এবং সম্পূর্ণ হাতের দ্বারাই আসলে এই খাবারটা প্রস্তুত হয়। কারণ বেশিরভাগ জিনিসই কিন্তু এখানে আপনার রেডি থাকে। শুধুমাত্র রেডি থাকে না যে ভুট্টা, ধান, গম সহজে জব, ডাউলের গুঁড়া সহ এইগুলো গুঁড়া করতে হয়, এগুলো মেশিনে গুঁড়া করা হয়। আর বাদ বাকি সব কিছুই কিন্তু আস্ত যেমন তেমনই এই মেশিনের সাহায্যে না মিশিয়ে আমাদের এই লিভার ভাইরা এইগুলো সম্পূর্ণরূপে মিশিয়ে দেন হাতেই। তো সেইগুলো এই জন্য এই খাবারটাকে আমরা সম্পূর্ণ অর্গানিক বলি, কারণ এখানে কোনো প্রকারের কেমিক্যাল ব্যবহার করা হয় না। আর কোনো প্রকারের কেমিক্যালের ছোঁয়া, কেমিক্যালের ব্যবহার ছাড়া একদম সুন্দর উপায়ে এই খাদ্যটা প্রস্তুত করা হয়েছে বলেই আপনাদের কাছে এত জনপ্রিয় হচ্ছে দিন দিনে এই খাদ্যটা। তো আপনারা যারা এই খাদ্য আপনাদের পশুগুলোকে খাওয়ানোর জন্য সিদ্ধান্ত নিয়েছেন, তারা চাইলে যোগাযোগ করতে পারেন মৃত্তিকা অ্যাগ্রোফিড কর্তৃপক্ষের সঙ্গে। মৃত্তিকা অ্যাগ্রোফিড কর্তৃপক্ষ তাদের নাম্বারগুলো অনলাইনে রেখেছে, ভিডিও ডেসক্রিপশনে আছে নাম্বার। আপনারা সেখান থেকে নাম্বার সংগ্রহ করে নিয়ে কথা বলে মৃত্তিকা অ্যাগ্রোফিডের এই খাবারটা আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে। তো এই খাবারের জন্য আপনারা বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে যোগাযোগ করে নেবেন, এবং ব্যবসায়ী হিসেবেও আপনারা যে কোনো এলাকা থেকে ব্যবসা করতে পারবেন ডিলারশিপ নিয়ে। তো ডিলারশিপ যারা ব্যবসা করেন তারা তো অবশ্যই বোঝেন যে এই ব্যবসার জন্য আপনাকে কী ধরনের কার্যক্রমগুলো করতে হয়। তবে এই মৃত্তিকা অ্যাগ্রোফিড কর্তৃপক্ষের সঙ্গে আপনাকে শুধুমাত্র মোবাইল নাম্বার এবং আপনার বিস্তারিত ঠিকানা দিলেই আপনি এই ডিলারশিপ নিতে পারবেন। এখানে তেমন কোনো জটিলতা নেই, কারণ অত্যন্ত সহজ উপায়ে আপনারা ব্যবসা করতে পারবেন। তো আসুন, আপনারা চাইলেই যে কোনো দিন যে কোনো সময় ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন ডিলারশিপ অথবা খামারে আপনার পশুগুলোকে খাওয়ানোর জন্য বড় খামারি হিসেবে আপনি যোগাযোগ করতে পারেন। আর যারা এই খাদ্যটা মৃত্তিকা অ্যাগ্রোফিড থেকে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে নিতে চান, তাদের জন্য মৃত্তিকা অ্যাগ্রোফিড কুরিয়ার সার্ভিসের চার্জ রেখেছে 150 টাকা সুন্দরবন কুরিয়ার, আর 1300 টাকা হলো এই খাদ্যের মূল্য। সব মিলে 1450 টাকায় আপনারা পাবেন এই সুন্দর সুষম মিক্সার ভুসি জাতীয় এই গরুর খাদ্যটা। এই খাদ্যটার জন্য আপনারা ফোন দিতে পারেন মৃত্তিকা অ্যাগ্রোফিড কর্তৃপক্ষকে। আর আমরা এখন একটু জানবো যে 30টা আইটেম দিয়ে এই খাদ্যটা তৈরি করা হয়, কোন কোন 30টা আইটেম এর মধ্যে আছে, আমরা সেই কথাগুলো একটু কাদের ভাইয়ের কাছ থেকে শুনে আসি। যেটা দেখুন দেখতে পাচ্ছেন, এইটা হলো তো ছোলা।
আমরা এখানে ছোলা ইউজ করে থাকি। আপনার ছোলার দামটা তো বর্তমানে একটু আকাশচুম্বী, তো এর মাঝখান থেকে আমাদের বাজারও নিয়ন্ত্রণ করতে হয়। আবার অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে 30 আইটেম দিয়ে এই বাজারে নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব। হ্যাঁ, সেটাও সম্ভব যদি আপনি পাইকারি যদি মাল আপনি গাড়ি খরিদ করতে পারেন, কেজিতে 4-5 টাকা আপনি কমে কিনতে পারবেন। সেক্ষেত্রে যদি আপনি কাস্টমারকে বা খামারিদেরকে ভালো কিছু দিতে চান, আপনি দিতে পারবেন। তো যাই হোক, আমরা যেটা দেখাচ্ছি শুরুতে, এটা হচ্ছে মূলত ছোলা। এখানে ছোলা প্রচুর পরিমাণে দেওয়া আছে, ছোলাটা। আর আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার 1 গেল, এবার দ্বিতীয় দেওয়াতে একদম খেসারির যে আস্ত যে ভাঙাগুলো আছে একদম গ্রেড 2 যেটা, সেটা এখানে আমরা ইউজ করি। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা দ্বিতীয় নাম্বার চলে গেল। তৃতীয় দেওয়া আছে বুটের ডাল বলতে কি, এখানে বিভিন্ন আপনার বেসিক এরিয়াগুলো দেখা যায় বিভিন্ন ডাউলের একটা মিশ্রণ থাকে, বিভিন্ন ডাউলের হয়তো ডাস্ট যেটাই বলবো ডাস্ট, সেগুলো হয়তো চালনা করার পরে একটা ফ্রেশ একটা জিনিস বেরোয়, সেইটাকে দেওয়া হচ্ছে। আচ্ছা। আর 4 নম্বরে যেটা আছে, এটা আপনার মূলত ভুট্টা এখানে আমাদের প্রচুর পরিমাণে হিউজ ভুট্টা দেওয়া হয়। টোন এবং প্রিমিয়ার কোয়ালিটির যে ভুট্টা, কোনো পোকা কাটা বা কোনো দানা কাটা সেটা নাই। প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টাটা আমরা কিন্তু এখানে অলওয়েজ টাইম ইউজ করি, এবং টোনকে টোন এক চালানে দেখা যায় আমাদের 14 থেকে 15 টন আমাদের শুধু ভুট্টা এখানে ইউজ করি, যার কারণে খাদ্যর গুণগত মানটা এখনো বলবৎ আছে এবং অনেক ভালো আছে। তো যাক, ভুট্টাটা আমরা কন্টিনিউয়াসলি ইউজ করতেছি। ভুট্টা এখানে যদি কেউ সিঙ্গেলি ভুট্টা নিতে চায়, গাড়ি ধরে নিতে পারবে, কারণ খুচরা দেওয়া ঝামেলা হয়। আমরা যখন মালগুলো কিনি, স্কেল করে টোন হিসেবে আসে, 22 টন 24 টনের গাড়ি আসে। আপনি চাইলে আমাদের কাছ থেকে ভুট্টাটাও কেউ কালেকশন করতে পারেন। আর 5 নম্বরে যেটা আছে, সেটা হচ্ছে আপনার ডাবলির যে ডাউল আছে, এটা কিন্তু গ্রেড 1 দেওয়া সম্ভব না। এটা দেখা যাচ্ছে যে কিছু অকশনে কিছু মাল সেল হয়, যেমন ওই পোর্টগুলোতে, বিশেষ করে হিলি বা বিভিন্ন বোমরা, সাতক্ষীরা, বিভিন্ন পোর্টে আমদানিকৃত কিছু মাল দেখা যায় পোর্টে থাকে, এগুলো আমরা ওখান থেকে কালেকশন করি। ডাবলির ডাউল। তারপরে আছে জবটাও এখন আকাশচুম্বী। এটা আসলে আমরা কোনো চালানে পাচ্ছি দিতে, কোনো চালানে দিতে পারতেছি না। এটা আমদাম, মানে এটার প্রোডাক্ট অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না। যদি পাইতাম, আমরা কিছু হলেও এখানে শো করতাম। তবুও আবার কিছু পাইছি, আমরা সেগুলো এখানে ইউজ করছি। কিছু এটা নীল হয়ে যায় জবটা। তো যাক, নাম্বার 7 দিচ্ছে গম, যেটা আপনার দেখা যাচ্ছে একটা গম একটু লালটে আছে। ওই লালটে বলতে কি, দেশি গমটা লাল, আর এলচি যেটা সেটা একটু ওরা দেখা যাচ্ছে বর্ডার থেকে আনলে ওগুলো দিয়ে কম দামে একটু কেনা যাচ্ছে। আর 8ম নম্বরে যেটা আমরা এখন দেখাচ্ছি, এটা ধুম সার্ভিস। মূলত এটা ষাঁড় গরুর জন্য অনেক ভালো এবং অনেক মানসম্মত। ধুম সার্ভিসটাও এখন আকাশচুম্বী হয়ে গেছে। আগে মানুষ খাওয়াইতো না, এখন মানুষ সবাই এইটা আবার ইউজ করা দরকার। আপনি যেহেতু শুরু করছেন জিনিসটা, সেক্ষেত্রে এখন বাংলাদেশে এটা আমরা মূলত সেই আমাদের নর্থ বেঙ্গলের কিছু একদম বর্ডার সীমান্ত এলাকায় কিছু চাষ হয়, বিল এলাকায়, সেখান থেকে আমরা মূলত বিভিন্ন মিডিয়া মাধ্যমে এগুলো সংগ্রহ করতে হয়। আর আপনার হরটা আপনার কি, এটা পাখির খাবার। এটা তো অনেক এখন, আগে তো ওই আগাছা যেটাকে বলে, সেই আগাছা এটা, মানে এটা আপনার যদি চান বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে গ্রেড 1 2 মিল করে কিনলে, যা 2 গাড়ি যদি মাল কেনা যায়, অনেক দিন ইউজ করা যায়। ওদের বেশি ইউজ করা কঠিন হয়ে যায়, ব্যালেন্স ঠিক করা যায় না। তো হটটা আমরা ইউজ করি এখানে প্রচুর পরিমাণে। মুগের ডাউল, এবার নাম্বার 11তে আছে মুগের ডাউলটা এখানে আমরা যথেষ্ট পরিমাণে ইউজ করতে পারি। এটা আপনার রিজেকশন কিছু ডাউল পাওয়া যায়, সেটা আমরা ইউজ করে থাকি। আবার আপনার মিক্সড ডাল, বিভিন্ন যেমন মুগ, মাসকলাই, মসুর, আদার্স দিয়ে আমরা সবগুলোর সমন্বয় দেখা যাচ্ছে ওই যে চালনা থেকে। এগুলো যদি যারা এগুলো সংগ্রহ করে, ফরিয়াদার এগুলো সংগ্রহ করতে হয় বেসিক নগরী থেকে। এগুলো মূলত যে এলাকায় ডাউলের মিল, সেখানেই সংগ্রহ করা হয়। তারপরে নাম্বার 13তে আছে আপনার হচ্ছে, এটা হচ্ছে নারিকেলের খোল, প্যারাশুট নারিকেলের খোল। এগুলো আমরা মিল থেকে আপনার ডিও কিনি, ডিও থেকে সেই মালগুলো এখানে আসে। নারিকেলের খোলটা এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। এটা দুধের গরুর জন্য অনেক পুষ্টিগত গুণসম্মত এবং ফ্যাটানিংয়ের জন্য ভালো, বকনা গরুর জন্যও ভালো এগুলো। তো আপনার কিন্তু দুধের গরুতে অনেক ফ্যাট তৈরি হয়। এটা যে গরুর দুধগুলো পাতলা, এটা কিন্তু ফ্যাটে বৃদ্ধি হয়। এটা চাইলে আপনারা খামারে এক্সট্রাভাবে গাড়ি ধরে নিতে পারবেন। খুচরা তো ওগুলো সমস্যা না, খুচরা কুরিয়ারে যাওয়া ঝামেলা হয়, গাড়ি ধরে আপনি নিতে পারবেন। তো যাক, এভাবে নারিকেলের খোল দেওয়া আছে। নেক্সটে দিচ্ছি বাদামের খোলটা অনেক গুণগত মান, অনেক পুষ্টিসম্মত। বাদামের খোলটা দেওয়া হচ্ছে। মটরের ভুসিটা এলসি, এটাও আমরা এখান থেকে আমদানি করছি। মটরের ভুসিটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করি। তারপরে গম ভুসি আমাদের এখনও 2 গাড়ি আনলোড হচ্ছে। এসিআই মিলের, আকিজ মিলের বিভিন্ন ব্র্যান্ডের যে ভুসিগুলো, সেগুলো আমরা ইউজ করে থাকি। এখানে প্রচুর পরিমাণে গম ভুসি দেওয়া হয় এখানে। আবার ডালের বেসন, এখন ডাউলের কিছু বেসন পাওয়া যায়। আগে প্রচুর পরিমাণে পাওয়া যেত, এখন
এই এই সামনে শীতের সময় আবার স্ট্রিট ফুড বিক্রি হয় বেশি, যার কারণে স্ট্রিট ফুডে চলে যায় এটা। জি। ওই যে বড়টা রাতে তৈরি হয়, হ্যাঁ। এখন একটু সংকট হবে সামনে, একদিন খুব ভালোভাবে দিতে পারে, জানি না কত দিতে পারবে এগুলো, আবার এগুলো স্টক করে রাখাও যায় না, পোকা হয়ে যায় এগুলো। তো আমরা বেসনটাও ইউজ করে থাকি, ভুট্টার একটা হাস্ক আছে, ভুট্টার ওটাকে স্যালবো বলে, স্যালবোটা যে দেখলেন এটা ভুট্টার স্যালবো। তারপরে খেসারির ভুসিটা দিচ্ছি এখানে, খেসারির ভুসি, আর খেসারির ভুসি দিচ্ছি এখানে। আবার এর পাশাপাশি মসুরের ভুসি, যেটা এখন দেখতে পাচ্ছেন এটা মসুরের ভুসি। মসুরের ভুসি এখানে প্রচুর পরিমাণে, এগুলো সারা বছরই কন্টিনিউয়াসলি পাওয়া যায়, কিছু কিছু সময় আপনার অন্য অন্য প্রোডাক্ট শর্ট পড়ে যায়। ট্যাঙ্কারের ভুসিটা এটা আমরা ইন্ডিয়া থেকে আমদানি করছি, এলসিটা ট্যাঙ্কারের ভুসিটা প্রচুর পরিমাণে আছে, এটা আমরা দিতে পারি অলওয়েজ টাইম। মাসকালের ভুসিটা দুধের গরুর জন্য বেস্ট, মাসকালের ভুসিটা এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। তো দেখ সার্বিক দিক মিলে ধানের কোড়াটা যেটা একদম কোড়ার তো গ্রেড কয়েকটা আছে, আমরা সব থেকে যেটা মিহি যে কোড়া, যেটা নাম্বার 1, সেটাই আমরা এখানে ইউজ করে থাকি। সরিষার খোলটা পরিমাণে কম দেওয়া হয়, সরিষার খোলটা বেশি দিলে হয় কি, দেখা যাচ্ছে যে আপনার দুধের গরুতে একটু সমস্যা হয়, ষাঁড় গরুর জন্য ভালো, দুধের গরুতে একটু দুধ শুকায় যায়, যার কারণে সরিষার পরিমাণটা আমরা পরিমাণ মতো ইউজ করি। আবার এখানে সয়াবিনের ভুসি 25 নম্বর সয়াবিনের ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করতেছি। সয়াবিনের ভুসি আমরা ডিও কিনতেছি, সিটি মিল থেকে, ফ্রেশ মিল থেকে, বিভিন্ন মিল থেকে এগুলো কেনা হচ্ছে। আবার ধান, আস্ত ধানটা আপনার ভাঙায় দেওয়া হচ্ছে। এভাবে একের পর এক আরও 4-5টা মাল দেখছি এখানে আমদানি করা নেই মোটামুটি। এভাবে ভুসি, মসুরের ভুসির গ্রেড 2টা হয়, এখন আমাদের তো সমন্বয় করতে হয়, মাসকালেরও গ্রেড 2টা হয়, এভাবে দিয়ে 30টা আইটেম সমন্বয় করে একটা মিশ্রণ তৈরি করা হয়। আমরা এতক্ষণ শুনলাম কাদের ভাইয়ের কথা, আমরা জানলাম যে কোন কোন 30টা আইটেম এখানে ব্যবহৃত হচ্ছে এবং সেই খাবারগুলো আপনাদের কাছে যাচ্ছে। এখন আপনি সিদ্ধান্ত নেবেন এই খাবারটা আপনি কোন দিন কোন সময় অর্ডার করে আপনার খামারে নিচ্ছেন এবং আপনার পশুগুলোকে খাওয়াচ্ছেন। এই প্রত্যাশায় আমরা শেষ করছি আজকে। আর আমাদের যিনি সম্মানিত ডিলার ভুলতা গাউসিয়ার আলিম শেখ, তার নাম্বারটা বলে 01931198280, এই নাম্বারটা আমাদের ভুলতা গাউসিয়ার নারায়ণগঞ্জের আলিম শেখ ভাইয়ের। সবার জন্য শুভ এবং সুন্দর প্রত্যাশা রেখে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।